টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৭তম ম্যাচে মহারণে ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। নিউ ইয়র্কে দুদলের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ জিততে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পাক পেসারদের দুর্দান্ত বোলিংয়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ ধসিয়ে মাত্র ১১৯ রানে অলআউট করে। তবে ব্যাটারদের ব্যর্থতায় ৬ রানে ম্যাচ হারতে হয় বাবর আজমের দলকে। রোববার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের দেওয়া ১২০ রানের ছোট লক্ষ্যকে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৩ রানে থামে বাবরদের ইনিংস। তাতে ৬ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোহিত শর্মার দল। এই পরাজয়ে বিশ্বকাপের সুপার ৮-এ যাওয়া কঠিন হয়ে গেল পাকিস্তানের জন্য। অথচ ১২০ রানের তারা এক পর্যায়ে পাকিস্তান ভারত থেকে অনেক এগিয়ে ছিল। ১৪ ওভার শেষ পাকিস্তানের দরকার ছিল মাত্র ৩৩ রানের। তবে শেষ ৬ ওভারে ভারতীয় পেসারদের দাপটে লো স্কোরিং ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছেন ইন্ডিয়া টিম। ১২০ রানের ছোট লক্ষ্যে অবশ্য শুরুটা ভালো করেছিল পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ও উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ান মিলে রান তাড়ায় বলার মতো শুরু এনে দেয় পাকিস্তানকে। তবে বুমরা এসে বাবরকে ১৩ রানে বিদায় করেন। এরপর উসমান খানের সঙ্গে জুটি বেঁধে এগোতে থাকে রিজওয়ান। তাদের ধীরগতির ৩১ রানের জুটি ভেঙে উসমান খান যখন ১৩ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়লে তখনও ম্যাচ বাবরদের হাতেই। যখন ফাকর জামান ক্যামিও পাকিস্তানকে ভালোভাবে নিয়ে যাচ্ছিল জয়ের দিকে, তবে বিদায় নেন তিনিও। এরপর রিজওয়ানকে বুমরা বিদায় করলে ম্যাচ জয়ের দিকে এগিয়ে যায় ইন্ডিয়া। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৮ রানের। তবে আজদীপের করা সেই ওভারে ১১ রানের বেশি নিতে পারেনি পাকিস্তান। তাতে ৬ রানে ম্যাচ হারে বাবর আজমের দল। ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেওয়ার ম্যাচ সেরা হয়েছে বুমরা। এর চেয়ে কম রান তাড়া করে পাকিস্তান আগে কখনো হারেনি। এদিকে টস জিতে পাক পেসারদের বোলিং তোপে ১১৯ রানে অলআউট হয় ভারত। পাক পেসারদের পক্ষে হারিস রৌপ নেন ৩ উইকেট। ভারতের পক্ষে ঋষভ পান্ড সর্বোচ্চ ৪২ রান করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি ভারতের চতুর্থ সর্বনিম্ন স্কোর। আর অলআউট হওয়া ইনিংসে এটি দ্বিতীয়। প্রথম ব্যাট করে বিশ্বকাপে এত কম রান কখনোই অলআউট হয়নি তারা।